हाय बंधुरा केमन आछो तोमरा सकले आशा करी तोमरा सबाई खूब भालो आछो। तो आबार निये चले एसेछि तोमादेर सामने कथा ए सिरियालेर गल्पटा। तो चलो और समय देरी ना करे शुरू करा जाक। तोमादेर सामने तुले धरि आजकेर एपिसोडे कि हलो। तो वेलकाम एंड वेलकाम बैक टू माई चैनल सिरियल अपडेट विथ रिंका। तो बंधुरा आज के आमरा कथा सिरियाले देखते पारी जे अंकित एसছে জুনির কাছে কথা বলবে বলে সেই মুহূর্তে अंकित একটা ফোন পায় আর যেটা কিনা জুনি দেখে ফেলে যে ওটা সিমরানের ফোন এবং সিমরান ফোন করে अंकितকে বলে যে স্যার কালকেই তো আমার প্র্যাকটিক্যাল এক্সাম কেমিস্ট্রির, আপনি প্লিজ একটু আসুন আমাকে এই জায়গাটা বুঝিয়ে দিয়ে যান। তো তখন अंकित বলে যে এখনই, বলছে হ্যাঁ। তো যাই হোক अंकित যায় এবং জুনিকে বলে যায় যে আমি কিন্তু আসার পরে তোমার সাথে কিছু কথা বলবো। আর জুনি মনে মনে ভাবতে থাকে যে মেয়েটিকে আর ফোন করার সময় পায় না, আর যখনই ফোন করলো अंकित বাবুকে চলে যেতে হলো। তো যাই হোক অপরদিকে আমরা দেখতে পারি সিমরানের মানে একটু তো আসলে তো কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল বোঝার জন্য নয়, ও তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ডেকেছে। আর লোকেশনটা যখন अंकित জানতে চেয়েছে তখন সে লোকেশন দিয়েছে হচ্ছে আইসক্রিম পার্লারের। আইসক্রিম পার্লারের সামনে দুটো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে রয়েছে সিমরান যে अंकित আসবে, अंकितকে দেবে। তো अंकित যেমনি এসছে अंकित বলছে যে কি রে তুই এখানে আমাকে ডেকেছিস, এইখানে বুঝবি কেমিস্ট্রি? বলছে না না, আপনি নিজের জন্য তো একটুও ভাবেন না, বাড়িতে করো কত রকমের কিরকম হচ্ছে আপনাদের, একটু তো ভাবুন নিজের জন্য, তাই আপনাকে এখানে ডাকলাম। তো তখন अंकित বলছে তোরা কি কোনোদিনও বড় হবি না রে, আমার বাড়িতে একটা কাজ ছিল, একটা ভাইটাল কাজকে ফেলে রেখে আমি এসছি, তুই এটা কি করছিস? এদিকে সিমরানের মনে মনে তো ঘুরছে ঋতু কখন আসবে ওই স্পটে যেখানে কিনা ঋতু দেখতে পাবে সিমরান আর अंकितকে একসাথে। তো যেমনি ঋতু এসছে অমনি সিমরান अंकितকে আইসক্রিম খাওয়ানোর মানে খাওয়াচ্ছে এরকম একটা ভাবে ধরে থাকে। আর তখন কি হয় না মানে ঋতু সেই ছবিটা তোলে, আর এরপরে ঋতু ছবি তুলে মনে মনে ভাবতে থাকে যে अंकित দা এখানে এই মেয়েটির সাথে। তো যাই হোক অপরদিকে তো আবার আমরা দেখতে পারি যে চিত্রা তো মানে প্রচন্ডভাবে খুব মানে খুব উৎসাহিত হয়ে আছে যে এবার জুনির একটা কিছু হবে। তো জুনি একটুখানি মানে দুঃখিত হয়ে একটু ঘর থেকে বেরিয়েছে। ওই মুহূর্তে চিত্রা এসে ঘরে ঢুকে ডিভোর্স পেপারটা রেখে দিয়ে যায় अंकितेর কেমিস্ট্রি যে পেপারগুলো চেক করছিল সেই পেপারটার তলা। এবার জুনি তো আবার ওই ঘরে আসে, এসে সব কাপড় জামা ভাঁজ করছে। ওই মুহূর্তে ঋতু এসে পৌঁছায় এবং ঋতু বলে যে আচ্ছা अंकित দা কোথায় রে? বলে কেন अंकित বাবু তো ইনস্টিটিউটে গেছে। তো বলছে ও আচ্ছা 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 তুই এই মেয়েটাকে চিনিস? বলে ছবিটা দেখায় এবং বলে যে ও এটা তো সিমরান। বলছে এই মেয়েটার সাথেই তো अंकित দাকে দেখলাম আইসক্রিম পার্লারে। বলে अंकितेর আর ওর মেয়েটির যে সিমরানের ছবিটা জুনিকে ঋতু দেখায় এবং তারপরে ঋতু কিছু বলতে যাবে ওই মোমেন্টে জুনি বলে যে আমাকে একটু একা থাকতে দে। তো যাই হোক ও তো জুনি তো মানে ঋতু তো ঘর থেকে বেরিয়ে গেল। এবার জুনি খুব কাঁদতে কাঁদতে জামা কাপড় ভাঁজ করতে করতে ওই যে পেপারগুলো আছে পেপারগুলোকে ঠিক করে রাখতে যাচ্ছে, কেন পেপারগুলো ছড়ানো ছিল। ডিভোর্স পেপারটা চোখে পড়ে এবং তখন মনে মনে আরো কাঁদছে এবং বলে যে এই এত এত ভাবে আমাকে নিচু করলে তুমি? হ্যাঁ সত্যি কথাই তো জুনি, তোমার তো কপালে এটাই ছিল, সুখ তো তোমার জীবনে বেশি দিনের নয়। তো এইসব ভাবতে ভাবতে ও সাইন করে দেয়। আর তারপরে আমরা দেখতে পারি যে अंकित এবার কথা আর এভির ঘরে আসে এবং ঘরে এসে বলে কথা তুমি যেটা চিন্তা করেছিলে সেটাই ঠিক, আমি চেক করেছি যে জুনির অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছে। তো এভি তখন বলে কোথার থেকে হ্যাক হয়েছে? আইপি অ্যাড্রেস দিয়ে দেখা গেছে, কিন্তু কে হ্যাক করেছে কি হয়েছে সেটা ওরা চেক করতে পারবে না, তার জন্য পুলিশ লাগবে। তো সেই জন্য ওরা বলে এবার তাহলে আমাদের প্যাটিকে ইনফর্ম করতে হবে। ইতিমধ্যে ঋতু ঘরে ঢুকে এসে বলে যে জুনিকে কিন্তু কথা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। তো তখন ওরা প্রচন্ডভাবে
উদ্বিগ্ন হয়ে পড়ে এবং ওদের ঘরে যায়, মানে জুনি আর অঙ্কিতের ঘরে যায় ওরা সকলে মিলে, এভি, কথা, ঋতু, প্যাটি সবাই মিলে যায়। গিয়ে তখন এভি বলে, কি রে তোদের বোনেদের কি রাগ হলে এরকম না বলে চলে যাওয়ার রোগ আছে? তো যাই হোক, এবার ওই ডিভোর্স পেপারটা অঙ্কিত পায় এবং অঙ্কিত তখন বলে যে না আমাদের তো জুনিকে খুঁজতে যেতেই হবে। কথা তুমি কি কিছু অনুমান করতে পারছো কোথায় গেছে? তো কথা তো মনে মনে জানে ও কোথায় গেছে। কথা বলছে হ্যাঁ আমি মনে হয় বুঝতে পারছি যে ও কোথায় গেছে। তো যাই হোক, এবার তো এদিকে সবাই জিজ্ঞেস করে অঙ্কিত কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কিন্তু কেউ কিছু বলতে চাইছে না বা বলছে না, মানে অঙ্কিত বলছে না ওদের যে ডিভোর্স পেপারে যে সাইনটার ব্যাপারে অঙ্কিত বলছে না কিছু। তো যাই হোক, এবার কি হচ্ছে না ওরা গোবরডাঙ্গা আসে এবং তখন আমরা দেখতে পারি যে অঙ্কিত এসে জুনিকে প্রচন্ডভাবে বলে যে তুমি এটা কি করলে, আমি কি তোমার থেকে ডিভোর্স চেয়েছি? আর তখন জুনি বলে তাই তো, বিছানার ওপর তো বেডের ওপর তো রাখাই ছিল, সেটা আর কিভাবে বলা যায়? তো তখন সকলে ডিভোর্স বিচ্ছেদ কি ব্যাপার? তো তখন এবার কথা বলে কি হয়েছে কি হয়েছে বলে, তাহলে বলছে যে না আমার থেকে অঙ্কিত বাবু বিচ্ছেদ চাইছেন। তো আমি বিচ্ছেদ চাইছি? তো বলছে যে আপনারা নিশ্চয়ই, নাহলে এইভাবে কেউ রেখে চলে আসে? এভাবে কে রেখে চলে আসে? তো এই নিয়ে একটা তুমুল অঙ্কিত আর জুনির মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। তো কথার এদিকে মন ধ্যান সব অন্যদিকে চলে যায়। সকলে মিলে বলে কথা তুই ছাড়া এই যুদ্ধ এই ঝগড়া কেউ থামাতে পারবে না, যা একটু থামা। তো তখন কথা যায় এবং বলে তোমরা থামো, আমার কথা শোনো, আমার যা মনে হচ্ছে কি হয়েছে তোমাদের। এবং কথা দুজনকে থামিয়ে বলে যে আমার মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে কেউ অশান্তি লাগানোর জন্যই এটা করছে, কিন্তু কে করছে আমার জানা নেই। এদিকে তো প্যাটি খুঁজতে গেছে যে আইপি অ্যাড্রেস থেকে কি হয়েছে, কোথার থেকে হয়েছে, কে করেছে। তো সেটা যখন মানে বের করবে সেই মোমেন্টে সকলে একবারে এরকম মানে প্রচন্ডভাবে ভাবছে কোথার থেকে হতে পারে কোথার থেকে হতে পারে, কেন এরা এই যে করেছে সে জুনি আর অঙ্কিতের মধ্যে একটা মানে এটা অশান্তি লাগানোর চেষ্টা করছে। তো তখন ওরা প্যাটি এসে বলে যে ওটা হচ্ছে অঙ্কিতের ইনস্টিটিউট থেকেই হয়েছে। তো অঙ্কিত তো প্রচন্ডভাবে ঘাবড়ে গেছে এবং সকলে মিলে অ্যালং উইথ প্যাটি, ছোটকা, তারপরে প্রি, নীলাদ্রি, অঙ্কিত, কথা, জুনি সকলে ইনস্টিটিউটে গেছে এবং সিমরানের বাকি বন্ধুরা জুনিকে দেখে ভাবছে জুনি ম্যাডাম আবার চলে এলো ইনস্টিটিউটে, এটা কি করে সম্ভব হলো। তো এবার ইতিমধ্যে কথা যখন ইনস্টিটিউটে ঢুকছে তখন অঙ্কিতকে জিজ্ঞেস করে আচ্ছা অঙ্কিত দা এখানে কম্পিউটার ইউজ করার জায়গা বলে একটা, অনেকগুলো আছে কিন্তু কেউ হাত দিতে পারবে না, একটা জায়গা যেখানে হাত দেওয়া যায় সেটা হচ্ছে লাইব্রেরি। তো লাইব্রেরিতে নিয়ে যায়, লাইব্রেরিতে নিয়ে গিয়ে যে লাইব্রেরিতে উনি ওখানে যিনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করা হয় যে রেজিস্ট্রি দেখে বলতে কে এসছিল ওই দিনে যেদিন হ্যাকটা হয়েছিল। ইতিমধ্যে যখন রেজিস্ট্রি খুঁজছে ওই সময় কিন্তু কথা দেখতে পায় একটা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে এবং এভিকে ডাকে পাচক মশাই শুনুন, শুনে বলে পাচক মশাই এখানে তো ক্যামেরা লাগানো আছে, আমরা তো এমনিই বুঝতে পারবো কে এসেছিল। তো বন্ধুরা এটাই ছিল আজকের পর্বটা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা।